হ্যালো বন্ধুরা, আমি আইএসএফ ভাই। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা একটা হলো খুশির খবর এবং একটা আমার কাছে প্রচণ্ড দুঃখের খবর। প্রথম খবরটা আমি খুশির খবরটাই আপনাদেরকে দেব। সেই খবরটা হলো আমি ছন্দের আকারে আপনাদেরকে পড়ে শোনাবো। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ নাম, ক্রিকেট বিশ্বকাপ খেলে বাড়ালো দেশের সম্মান। মমতা ব্যানার্জি দিল তাকে রাজ্যভূষণ সম্মান। ডিএসপি পদে নিয়োগ দিল, 34 লক্ষ টাকা দিল সম্মান। আরও দিল রিচা ঘোষের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম, চাঁদমণি বাগান, 27 একর জমি, যার বহু টাকা দাম। ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। এটা আমার কাছে খুব খুশির খবর এবং খুব আনন্দের খবর। আমার রিচা ঘোষ বোন, আপনারা ইতিমধ্যে ভিডিওয়ে দেখেছেন যে আমার রিচা ঘোষ বোন ক্রিকেট খেলে দেশের জন্য খুব একটা সম্মানীয় গর্বের কাজ করেছে। আর একটা দুঃখের খবর, সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এবার আমার দুঃখের খবরটা আপনাদেরকে ছন্দের মাধ্যমেই বলবো। আচ্ছা, জানো কি দর্শক, মালদা মানিকচকের মেয়ে নাইমা খাতুন নাম, 22টি দেশকে পরাজিত করে জ্যাভলিন থ্রো খেলে দেশকে দিল সোনার মেডেল, তবুও পেল না সম্মান। মমতা ব্যানার্জি কি দেখতে পায়নি, চোখে পড়েছে ছানি? আর নয়তো উপরের দাদাবাবু লাগাম টেনেছে? আর এখানেই তো আমার প্রশ্ন, ইসলাম দরদি নেতারা ও ভাইজান বিরোধী হুজুরেরা কি মারা গিয়েছে, নাকি দিদিমণির উম্মত সেজেছে? তাই আমার নাইমা দিদি, দুঃখ পেও না, কারণ তোমার জাতি ভাইয়েরা মেরুদণ্ডহীন, রাজ্য সরকারের চটি চেটে কাটিয়ে দেয় দিন। এইবারে দর্শক, আমার এখানে কথা, কোনো হিন্দু ভাই, কোনো অন্য জাতি ভাই, তারা যেন কষ্ট পেও না আমার কথায়, কারণ আমার ওই বোন যেরকম পেয়েছে এই বোনেরও পাওয়ার দরকার ছিল, পায়নি। আমার অভিযোগটা আমি ছন্দের আকারে তুলে ধরেছি। আর যারা আমার কমেন্টে এসে আমার তৃণমূলের বন্ধুরা উল্টোপাল্টা বলো, তারাও কমেন্টে এসে বলবে এইটা কি আমি ভুল করেছি না ঠিক করেছি। আর এই ভিডিওটা আমি বেশি দূর বাড়াবো না। আর বন্ধুরা, এই যে রিচা ঘোষ এবং নাইমা খাতুন, এই দুই বোনই আমার দেশকে উন্নত স্তরে বসিয়েছে। দুজনাই জিতে আমার দেশের জন্য সম্মান হয়ে এসছে, কিন্তু আমার রিচা বোন খালি সম্মান পেল আমাদের রাজ্য সরকারের কাছে, কিন্তু আমার নাইমা খাতুন বোন পেল না। কেন্দ্র সরকারের কাছ থেকে তো আমরা আশা করি না, কারণ ইনি চুরি ছাড়া আর ভোট ছাড়া কিছু চেনে না, কিন্তু আমার রাজ্য সরকার। আর বন্ধুরা, এই দুজনাই তো আমার রাজ্যের গর্ব, কিন্তু আমার এই রাজ্য সরকার একজনকে দিল, একজনকে দিল না। তার মানে একজনকে ফুল আর একজনকে কাঁটা করে রেখে দিল। তার মানে কি, আমার যে নাইমা খাতুন বোন, এখনও তিনি সেই সিভিক ভলেন্টিয়ারি করে, সেই গরিব মেয়ে, কিন্তু আমার রাজ্য সরকার আজ এতদিন হয়ে গেল আমার নাইমা খাতুন বোনের কাছে পৌঁছতে পারলো না। কেন পারলো না, এর জবাব আগামী দিন দিতে হবে। আর প্রত্যেকটি তৃণমূল বন্ধুদেরকে বলছি, আবার সিবিকে চান্স পেলাম, ন্যাশনাল খেললাম বেঙ্গালোরে, এশিয়া গেমটা পার্টিসিপেট করেছিলাম। ওখানে সুইচ তো আমার কাছে ছিল না, টাকা তো না, আর যেতে তো পারবো না, মনে হয় এত টাকা লাগিয়েছি আর যেতেও পারবো না। তারপর গেলাম এসপি স্যারের কাছে, তো আইসি স্যারকে ফোন করলো, তো আইসি স্যার আমাকে হেল্প করেছিল, 13 দিনের ছুটি দিয়েছিল, ওই জন্য আমি খেলতে যেতে পেরেছিলাম। টার্গেট পূরণ করতে পারি, আর আমাকে যেন মমতা দিদি যেন ভালো চাকরিটা দেয়। যেরাম পেয়েছে সেরাম আমার নাইমা বোনও তো পাওয়া উচিত ছিল। আপনারা এর বিচার আগে করেন, তারপরে বলেন যে
মমতা দিদি এটা ঠিক করেছে, আমরা কেন তার বিরোধিতা করব? কেন করব? আপনারাও যেরকম মমতা দিদি সাপোর্ট করেন আমরাও করতে পারতাম, কিন্তু মমতা দিদির ভুলগুলোকে আপনারা দেখেন না, আপনারা অন্ধের মতো কাজ করেন। নইলে আজ আমার রিচা ঘোষ বোন যেরাম পেল আমার নাইমা বোনও পেত। বন্ধুরা, আমার নাইমা খাতুন দিদি জিতে বাড়ি আসার পরে একটা দেখলাম ভিডিওয় যে ওখানকার একটা কোনো নেতা, মানে টিএমসির কোনো নেতা ওনার বাড়িতে এসেছিল, এসে কিছু সম্বর্ধনা দিয়েছে এবং ওনাকে আশ্বস্ত তো করেছে যে মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি পাঠাবো। কিন্তু 5 তারিখে আমার দিদি 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত খেলেছে, আজ ক তারিখ হয়ে গেল? তার মানে আমার ওই যে তৃণমূলের নেতাবাবু যিনি গিয়েছিলেন তার কথাকেও মমতা দিদি দাম দিল না, গ্রাহ্য করলো না। আপনারা ভাবেন আমার যত মুসলিম ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরাও ভাবেন যে আমাদের জন্য কি করলো। আমার রিচা বোনের জন্য যেরকম করলো, আমার নাইমা বোনের জন্যও তো অল্প একটু করতে পারতো, করেনি। তার মানে টাকার এপিঠ আর ওপিঠ, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর তৃণমূলের আমার যত বন্ধুরা আছো তাদেরকে আমি বলতে চাই, আমার তামান্না খাতুন যে বোনটা, তৃণমূলের কোনো একটা র্যালি ছিল কি মিটিং ছিল, সেই জায়গায় তাদের বোমের আঘাতে আমার ওই তামান্না খাতুন বোনটা মারা গেল। সেখানে মমতা দিদি পৌঁছায়নি, তার বাড়ি মমতা দিদি যেতে পারেনি, কিন্তু তার পরেই তৃণমূলেরই হাতে একটা বিজেপি নেতা মার খেলো, মমতা সেখানে গেল, গিয়ে তাকে সম্বর্ধনা দিল, তার আশ্বস্ত তো করলো। তার মানে আপনারা বুঝে নেন, যত মুসলিম ভাইরা আছে আপনারা, আমি নাই মূর্খ, আপনারা তো শিক্ষিত, বুঝে নেন যে তামান্না বোনের বাড়ি মমতা ব্যানার্জি যেতে পারেনি মারা যাওয়ার পরেও, কিন্তু বিজেপি নেতা মার খেলো, মমতা ব্যানার্জি দৌড়িয়ে চলে গেল। এই জায়গাটায় আপনারা বুঝছেন না? কবে বুঝবেন? কবে ফিরবেন? যেদিন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে সেদিন বুঝবেন। আর বন্ধুরা, আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যদি আমার কথার দ্বারা বলার দ্বারা আঘাত পেয়ে থাকো, সবাই আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর ভিডিও আমি বাড়াতে চাই না। ধন্যবাদ।